আসসালামু আলাইকুম। আমি তাসনিম জারা থেকে শেষ করছিলাম যে সেটা হচ্ছে যে তাসনিম জারার বিভিন্ন কেন্দ্রে গিয়ে আপনার এজেন্ট পুলিং এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না বলতে এরকম যে ওরা একটু লেট করে গেছে এরকম কোনো নিয়ম নাই। তো তাসনিম জারা আপনার ফোনে কথা বলাই দিচ্ছে নির্বাচন কমিশনের সাথে, দেন তারা ঢুকতে দিয়ে আবার। তো এই ধরনের কার্যকলাপ ঘটতেছে। ভোট কেন্দ্র থেকে এনসিপির ২ সমর্থক ধরে পুলিশে দিলেন প্রিজাইডিং কর্মকর্তা। একজন প্রিজাইডিং কর্মকর্তা আপনার এই যে ভোটের মাঠ থেকে আপনার এনসিপির সমর্থক উনি বলছে, উনি বলতে আমতা আমতা করতেছিল, হ্যাঁ, গলায় কার্ড নাই এরকম বলতেছিল যে আমি আইডেন্টিফাই করতে পারি নাই। একজন বয়স্ক প্রিজাইডিং অফিসার, 55 আপ বয়স হবে। তো পাশে একজন মহিলা বলতেছিল যে না, ওনার গলায় কার্ড ছিল। তখন সাংবাদিকরা বলতেছিল যে আপনি কি ভয় পাচ্ছেন বলতে, বলেন বলেন। উনি এনসিপি এন এন বলে বলে আর বলে না, তারপরে উনি আবার এনসিপি বলছে লাস্টের দিকে, এবং উনি পুলিশে সোপর্দ করছে। এগুলো হচ্ছে আজকে দুপুরের ঘটনা। ১৬ বছর পর স্বৈরাচারী তাড়িয়ে শান্তিতে ভোট দিচ্ছে। এটা হচ্ছে আপনার দিনাজপুরের দিকে মহিলার এক বক্তব্য, যে মানে ওইখানে দেখলাম যে বেশ উৎসব মুখর পরিবেশে আপনার ভোট হচ্ছে। তারপরে তরুণরা অনেক বেশি, তরুণ ভোটার অনেক বেশি। উম, আহ, স্বৈরাচারীকে মানে ১৬ বছর স্বৈরাচারকে তাড়িয়ে শান্তিতে ভোট দিচ্ছি। আমি আসলে তাড়াহুড়ো করে পড়তে যাচ্ছি একটু, এই জন্য এরকম হচ্ছে। আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে আছি। নাহিদ ইসলাম, তো নাহিদ ভোট দেওয়ার পরে বক্তব্য দিচ্ছে, উত্তরায় ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা। উত্তরায় ভোট কেন্দ্রে সাংবাদিকের প্রবেশের বাধা। এটা আসলে একটা সকালের দিকের ঘটনা ছিল। ঘটনাটা যেমন ছিল যে সাংবাদিকরা ঢুকতে চাইছিল, একজন এজেন্ট বয়স্ক লোক, উনি খুব বেশি বলতেছিল যে শান্তিপূর্ণ জিনিসটাকে আপনারা নষ্ট করতেছেন বারবার। আমার মনে হচ্ছিল উনি হচ্ছে মূলত। তো প্রিজাইডিং অফিসার যারা আছে তারাও কথা বলছে, এখানে এসে পরে একটা সমাধান হয়েছে, সুরাহা হয়েছে একটা উত্তরের একটা স্কুলে। রাজশাহীর কিছু ভোট কেন্দ্রে আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে রাজশাহীতে ভোট হচ্ছে। কিছু জায়গায় ধরপাকড় হয়েছে, হ্যাঁ, দুজনের মাথা ফাটাই দেওয়া হয়েছে, এরকমও শুনছি। মেহেরপুরে ভোট কেন্দ্রে যেতে বাধা, জামাত বিএনপি সংঘর্ষ, এই জায়গাটাতে আপনার একজনের মাথা ফাটাই দেওয়া হয়েছে। আর পরবর্তী ঘটনা যেটা হচ্ছে যে পরে সব কিছু আবার সেনাবাহিনী কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তো আমি বললাম না, গতকালের আগের দিনই আমি বলছিলাম যে সেনাবাহিনীর হাইকমান্ড থেকেও যদি নির্দেশ একটা থাকে আরেকটা থাকে, তো সেনাবাহিনীর মাঠে যারা আছে আমাদের ভাই যারা আছে তারা এই জিনিসগুলো দেখবে, এবং প্রশাসনও ভালো কাজ করতেছে। জীবনের প্রথম ভোট দিতে এসে দেখি ভোট হয়েই গেছে, এটা একটা বিরল ঘটনা। এটা একদম সকালে আমি 7:30টার দিকেই দেখছি, যে এক লোক বলতেছিল যে আমি ভোট দিতে এসে দেখি যে আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে বলতেছে। পরে উনি সেনাবাহিনীর কাছে গেছে, সেনাবাহিনী এসে এটা সার্চ করতেছে, আমি দেখলাম। তো ওয়েল ডান, আমি সেনাবাহিনী, আমি বলছিলাম যে এই কথাটা, যে সেনাবাহিনী আমি আবারও আপনাদেরকে স্যালুট জানাই। ভালো থাকবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার বলতেছি।